আসসালামু আলাইকুম। সকাল সকাল যাইতেছি হলো আমাদের ভুট্টা জমিতে। আমরা যে জমিতে ভুট্টা লাগিয়েছিলাম, এই ভুট্টার গাছ কিন্তু মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। সেই ভুট্টা জমিতে যাইতেছি। একটা সমস্যা দেখা দিয়েছে, ভুট্টা লাগার পরে মনে হয় বিপদে পড়ে গেছে। আপনাদেরকে দেখাই, এটা হলো আমাদের ভুট্টা জমি। ওই পাশ থেকে ওই পাশ দিয়ে যতটুকু আর কি গাছগুলো ছোটো ছোটো, এটা হলো আমাদের ভুট্টা জমি। কিন্তু ভুট্টা লাগানোর পরে এবার পাখিদের উপদ্রব এতবারই বেড়ে গেছে যে ভুট্টার গাছ যেহেতু এত বড় বড় হয়ে গেছে, দেখাই আপনাদের, মোটামুটি অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। পাখি এসে এই দেখেন এখানে গর্ত, ছোট গর্ত, গর্ত করে আর কি এখান থেকে ভুট্টাগুলো বের করে নিয়ে নিয়ে খাইতেছে। এখান থেকে বের করে নিয়ে গেছে। এই গাছের দূরত্বটা দেখেন, একটু দূরত্বটা একটু বেশি। আর ওই পাশে পাশাপাশি এখানে একটা গাছ ছিল, এই গাছ থেকে ভুট্টা উঠাইতে গিয়ে পাখি মানে গাছটা সব উঠে ফেলেছে, ওই কারণে গাছটা মারা গেছে। এই কারণে ভুট্টা লাগানোর পরে আর কি পাখির জন্য বিপদে পড়ে গেছি। এখানে দেখেন এই কীভাবে ভুল করছে, ইয়ে এভাবে গর্ত করে এখান থেকে আর কি ভুট্টাটা বের করে নিয়ে গেছে। আর যে 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 গাছগুলোর ভুট্টা বের করতে গিয়ে গাছ সহ উখড়ে আসছে, ওই গাছগুলো মনে করেন মারা গেছে। আমরা আগ থেকে জানি যে ভুট্টা লাগানোর পরে কিছু কিছু জায়গায় এরকম ভুট্টা গাছে না বাবা, ভুট্টার গাছ মরে যায়। এই জন্য আমরা কী করছি, যখন এই ভুট্টাগুলো লাগাই তখন আর কি জমির সাইড দিয়ে অনেকগুলো করে ভুট্টা লাগিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাই, এই যে সামনে আছে, সামনে এই যে দেখেন, মানে অনেকগুলো ভুট্টা একদম পাশাপাশি, অনেকগুলো এখানে। আবার ওই পাশ দিয়ে দেখেন, ওই পাশ দিয়ে একদম ঘন ঘন করে লাগিয়ে দিয়েছি। এটা আমি লাগিয়ে দিয়েছিলাম যেন অন্য কোনো জায়গায় যদি ভুট্টা যদি মারা যায় বা এরকমভাবে পাখি উঠে খায়। এর আগে কিন্তু পাখি এরকমভাবে উঠে খায়নি, এবারে প্রথম। ওই পাশে একদম দূরে আমাদের আরও জমি আছে, ওইগুলোর তো অবস্থা একদমই খারাপ, একদম এত অবস্থা খারাপ যে খেয়ে 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 একদম শেষ করে দিয়েছে। কিন্তু এই জমিটার খেয়েছে, কিন্তু ঠিকই, কিন্তু অত বেশি পরিমাণে খায় নাই, একদম অল্প পরিমাণে খাইছে। এই কারণে আর কি আমরা এখানে যে ভুট্টাগুলো লাগিয়ে দিয়েছি, এই ছোটো অবস্থায় কিন্তু লাগিয়ে দিতে হবে বা খোসা দিতে হবে। যখন এরকম ভুট্টাগুলো কিন্তু আরেকজনের, যেহেতু এই ভুট্টাগুলি এত বড় বড় হয়েছে, এত বড় অবস্থায় যদি আমরা লাগিয়ে দিই, তখন কিন্তু এই ভুট্টা গাছটা বাঁচবে না। আর আরেকটা আপনাদেরকে দেখাই, আমরা মনে করেন যে একদম মাঝ জায়গায় পড়ে গেছি। চতুর্পাশে দেখেন, চতুর্পাশে কিন্তু বড় বড় ভুট্টার গাছ। আর আমাদের কিন্তু ভুট্টা গাছ কেবল ছোট বড় হইতেছে কেবল। কিন্তু আমাদের ধান কাটতে একটু লেট হয়ে গেছে। ওনারা আগে ধান কাটছে, আগে ধান কাটার পরে ভুঁই চাষ করে আগে ভুট্টা লাগিয়ে দিয়েছে। এই কারণে কিন্তু ওনাদের গাছ বড় বড় হয়ে গেছে। এইগুলো দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু আমাদেরগুলো আমাদেরগুলো একদম গাছ ছোট ছোট। যেগুলো দেখছেন ছোট ছোট গাছে, এগুলো হলো আমাদের। আর বড় বড়গুলো ওগুলো হলো আরেকজনের বা মানুষের। আমরা এই জন্য ভুট্টা লাগানোর দিক দিয়ে পিছিয়ে পড়ে গেছি, ধান ধান দেরিতে কাটার কারণে। আপনাদেরকে মোটামুটি ভুট্টা গাছগুলো মাশাআল্লাহ ভালোই আছে। এই পাশে যাই, ওই পাশেও কিন্তু আইলের সাইড দিয়ে ওই রকমভাবে ঘন 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 করে লাগিয়ে দিয়েছি। এখানে আবার পাশাপাশি পড়ছে এই ভুট্টা গাছ, এই ভুট্টা গাছ। কিন্তু ভুট্টা গাছের একটা বিষয় আপনাদেরকে বলি, ভুট্টার গাছ যতটা আর কি, ভুট্টার গাছ যত ফাঁকা ফাঁকা হবে বা এই গই থেকে ওই গই ফাঁকা ফাঁকা হবে, তত কিন্তু ভুট্টা ভালো হয়। বা ভুট্টা যে মকসা আছে, এই মকসাটা কিন্তু অনেক বড় হয় বা মোটা হয়, ভুট্টা কিন্তু বেশি ধরে। যখন দেখবেন যে ভুট্টা ছোট ছোট হয়েছে বা ভুট্টার গাছ একদম ঘন হয়েছে, গই পাশাপাশি হয়ে গেছে বেশি পরিমাণে, তখন দেখবে যে ভুট্টার ফলন অত একটা ভালো হয় না। এজন্য আমরা চেষ্টা করেছি যে যতটা পারা যায় আর কি, যতটা দিলে স্বাভাবিক স্বাভাবিক ততটাই আমরা রাখার চেষ্টা করছি। বেশি ফাঁকা দিলেও আবার অসুবিধা বলতে কি, বেশি ফাঁকা দিলে তো একটা ভুট্টা তো একদম যে অনেক বড় হবে তা কিন্তু নয়, ও যেটা হবে সেটাই হবে। কিন্তু বেশি ঘন গাড়লে আর কি হয় কি, যে অত একটা ফলন ভালো হয় না। আর আবার মিডিয়াম অবস্থায় লাগাইলে ও যেটা বাড়তি বা যেটা ফলন বা যেটা স্বাভাবিকভাবে যেটা হবার সেটা হবে। এই জন্য আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। অনেকে আছে ঘন ঘন গাড়ে বেশি ভুট্টা পাওয়ার আশায়, আসলে নিজেরাই ক্ষতি করে নিজেরাই। আসলে যেটা ভুট্টা হওয়ার সেটাই হবে। আর যদি ঘন গাড়েন, ওর তো একটাতে যে মাটি থেকে যে পুষ্টিটা পাবে বা যে সার গ্রহণ করবে, যত বেশি হবে তত তো বেশি প্রয়োজন, সার হোক বা যে কোনো কিছু। আমরা তো ওই বেশি পরিমাণে দিই না, তখন পুষ্টি ঘাটতি হওয়ার কারণে ভুট্টার ফলনও ভালো হয় না, তখন আর কি মোকসা অত একটা ভালো হয় না। এই জন্য আমরা আর কি মিডিয়ামভাবে রাখার চেষ্টা করেছি। আশা করি এবার ভুট্টা মোটামুটি আমাদের যেহেতু পরেও লাগাইছে, তারপরেও গাছ মোটামুটি ভালো আছে। আমাদের এদিকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে, অনেকে ভুট্টার বীজ কিনে আনছে ঠিকই বাজার থেকে। বাজার কিনে আনার পরে
মনে করেন যে ভুট্টায় গাজা নেই সেরকমভাবে। ভুট্টা না গাজার কারণে মনে করেন যে এবারে সিজনটা ভুট্টা সিজনটা বলা যায় যে মার খেয়েছে, বা মার খেয়েছে এই কারণে যে এবারে সিজন ওনারা মনে করেন ভুট্টা চাষ করতে পারবে না, কারণ ভুট্টা লাগানোর যে সিজন এখন শেষ হয়ে গেছে। যখন ভুট্টা লাগানোর পরে অনেক কয়েকদিন পর যখন দেখতেছে গাছ না গাজার কারণে এখন মনে করেন যে ভুট্টার সিজনটা মনে করেন মারি গেল, বা এই ভুট্টার সিজনটায় কোনো প্রকার ভুট্টা পাইতেছে না তারা। ভুট্টা মনে করেন একটা ভুট্টা জমি তৈরি করা থেকে শুরু করে ভুট্টা লাগানো পর্যন্ত, মানে ভুঁই চাষ করা, সার দেওয়া, আবার ভুট্টার বীজ কেনা, ভুট্টার বীজ আবার রোপণ করা, মনে করেন অনেক ব্যাপার স্যাপার বা অনেক খরচের একটা বিষয় থাকে। যেহেতু বিশেষ করে আমরা যারা কৃষক আছি, মনে করেন যে এই ভুট্টা এখন বর্তমানে যে কোনো ফসল, ধান, ভুট্টা, যে ফসলই বলেন না কেন, যে পরিমাণ খরচা হয় আর কি এটা বলার মতো না। একদম প্রচুর পরিমাণে খরচা হয়। মানে ভুঁই চাষ করা থেকে শুরু করে জমিতে সার দেওয়া পর্যন্ত, মনে কর লোকের খরচ, আবার জমি প্রস্তুত করা থেকে শুরু করে আবার বীজ কেনা, আবার বীজ রোপণ করা, আবার সেই বীজ থেকে যখন গাছ বের হবে স্প্রে করা, এই ওষুধ ওই ওষুধ। মনে করেন যে এটা এত 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 প্রসেস বা এত প্রসেসের মধ্যে গিয়ে একটা ফসল উৎপাদন হয়। এটা আপনারা যারা ভুট্টা বা যে কোনো কিছু সবজি বা যে কোনো ফসল আপনারা যারা চাষ করেন না, এটা কিন্তু আপনারা কখনো বুঝতে পারবেন না। আসলে যারা কৃষিকাজ করে তারা একমাত্র বুঝতে পারবে যে একটা ফসল, একটা বীজ থেকে একটা গাছ বড় করে, সেই গাছের মধ্যে ফসল ধরার পরে সেই ফসলটা যত্ন করে বড় করে, আবার সেই ফসল থেকে মাঠ থেকে তুলে নিয়ে বাসায় নিয়ে গিয়ে মাড়াই করে কতটা, মানে কত প্রকার যে একটা প্রসেসের মধ্যে গিয়ে এই ফসলটা হয়। আপনারা যারা হয়তো শহরে থাকেন বা যারা কৃষিকাজ করেন না বা কৃষিকাজের সঙ্গে যারা জড়িত নাই, এই বিষয়গুলো বুঝবেন না। তারপরেও মনে করেন যে এই ভুট্টা গাছটা যে আমরা যে লাগিয়েছি, এই ভুট্টা গাছ লাগার পরে যখন গাছটা বড় হবে তখন কিন্তু একটা ঝড় হয়, বা অনেক পরিমাণে বা অনেক বাতাস বা ঝড় হয়। এই ঝড়ের কারণে মানে একটা রিস্ক থাকে যে ভুট্টার গাছ ভেঙে পড়ে যাওয়ার। যদি একবার ভেঙে পড়ে যায় ভুট্টার গাছ, মনে করেন যে ওটার মধ্যে আর ভুট্টা হবে না। মানে কত যে রিস্ক নেওয়ার পরে যে ভুট্টা বা যে কোনো প্রকার ফসল যে হয়, মনে করেন এটা বলার মতো না। এবার আমরা মনে করেন জিরা ধান লাগিয়েছিলাম আমাদের এদিকে, মানে জিরা ধান লাগিয়েছিলাম, লাগার পরে পরে কিন্তু ফলন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। ফলন ভালো হওয়ার পরেও একটা রোগ দেখা দিচ্ছিলো, যেটা বলে যে ঘাড় মটকা বা আরও বিভিন্ন প্রকার নাম আছে। মানে সীসার যে গোড়াটা আছে এই গোড়াটা আস্তে করে ভেঙে বা গোড়া থেকে শুকিয়ে যায়। মনে করেন এবার আমাদের মনে করেন এরকম মারি গেছে। মানে আমাদের এখানকার কৃষক যারা আছে, শুধু আমাদের এখানকার নয়, আশপাশে যত কৃষকরা আছে এনাদের কিন্তু সবারই এরকমভাবে কিন্তু মারি গেছে। মনে করেন যে যেখানে বিঘা প্রতি 18-20 মন পাওয়ার কথা, সেখানে পাইছে মনে করেন 8 মন 10 মন, মানে অর্ধেক বা অর্ধেকেরও কম কেউ পাইছে, কেউ হয়তো অর্ধেকের একটু বেশি পাইছে। মানে মানে এত পরিমাণ স্প্রে দেওয়ার পরে, সপ্তাহে 2 দিন স্প্রে দেওয়ার পরে ধানের মধ্যে, মানে কত ধরনের ওষুধ, কত খরচার পরে যদি এরকম যদি হয়, মনে করেন যে এত খরচা পরে যে এরকম যদি হয়, এখানে আমাকে কী করার থাকে। তারপরে মনে করেন যে কৃষকেরা আমাকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত ফসল উৎপাদন করে যাচ্ছে, আমরা মনে করে যাচ্ছি। মানে এইদিকে আর কি, মানে এটা হলো যেহেতু আমাদের মেন পেশা, এই জন্য এইটা মানে আমরা করেই যাই, মানে এত শত বাধার পরেও। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে, তারপরে করে যাচ্ছি যতটুকুই হয় আমাদের জায়গা থেকে আমরা করেই যাচ্ছি। কিন্তু আশা করি আমাদের এবার যে ভুট্টা আছে, ভুট্টা থেকে আমরা আশা করি ভালো কিছু হবে। আমরা কিন্তু এবারে প্রথম এত পরিমাণে বা এত বেশি পরিমাণে ভুট্টা চাষ করছি। এর আগে কিন্তু ওইরকমভাবে আমরা কিন্তু চাষ করিনি। এবারে যেহেতু প্রথম চাষ করছি, এর আগে আমরা চাষ করতাম কীরকম, যে শুধু আমাদের গরু কিন্তু পুষি, অল্প কয়েকটা গরু পুষি, শুধু গরুকে খাওয়ানোর জন্যই কিন্তু আমরা পুষি এত বেশি পরিমাণে, বা এতগুলো বা এত মানে বিক্রি করার জন্য এত পরিমাণে আর কি চাষ করি না। এবারে আমরা প্রথম চাষ করছি, এর আগেও করতাম বেশি পরিমাণে, কিন্তু তার মাঝে বাদ দিয়েছিলাম যে ভুট্টার সেরকম একটা দাম পাওয়া যায় না, লস হয়, এই কারণে কিন্তু আমরা বাদ দিয়েছিলাম ভুট্টা চাষ করাটা। এবারে একটু চাষ করলাম, দেখা যাক কী হয়, আশা করি ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আর একটা সমস্যা দেখায়, ইঁদুর দেখেন, ইঁদুর ওই জায়গায় ইঁদুর অল্প একটু গর্ত করছে, ওই জায়গায় ছোটো গর্ত দেখেন, এখানে আসি ইঁদুর খুঁড়ছে, এই দে। আবার এই সামনে দেখাই, এই দে ইঁদুর এখানে কিন্তু মাটি উঠাইছে, এখানে গর্ত করছে। এই যে ভুলগুলো দেখতে পাচ্ছেন ছোটো গর্ত, এই গর্তগুলো কিন্তু ইঁদুর খুঁড়ছে। এই গর্তগুলো খুঁড়তে এসে ভুট্টার গাছ সহ কিন্তু নষ্ট করে ফেলে। মাশাআল্লাহ কিন্তু আজকে কিন্তু কুয়াশা অনেক, আপনাদেরকে দেখাই, মানে এত পরিমাণে কুয়াশা,
মানে কয়েকদিন কিন্তু এরকম কুয়াশা আসছিল না, কয়েকদিন সকাল থেকে রোদ হয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে দেখতেছি একদম পুরো একদমে কুয়াশা লাগছে। আর সূর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বের হয়েছে, মাশাআল্লাহ। কুয়াশা মোটামুটি হয়েছে, কিন্তু ঠান্ডা অত একটা নাই, তারপরও ঠান্ডা হালকা একটু আছে। আশা করি আমাদের ভুট্টাগুলো সবগুলো ভালো হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।